এর আগের ক্লাসে কোষে দেখি 1.2 4.4 9 অঙ্কটা পর্যন্ত হয়েছিল। আজ 4 অঙ্কটা পর্যন্ত হয়েছিল, 9 অঙ্কটা থেকে হবে। কোষে দেখি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্কটা সমাধান করো। কি বলা আছে? সমাধান করো। তাহলে এটা তোমরা তুলে নিলে। কেন এগুলো নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে? কারণ এখানে দেখো, যদি 3 হতো x এর মান, তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। 3 থেকে 3 বাদ দিলে 0 হয়ে যায়, তাহলে এটা অনির্ণীয় হয়ে যেত। এটাও অনির্ণীয় হয়ে যেত যদি -5 বসিয়ে দেওয়া হয়। তার জন্য এই দুটো মান বাদ দিয়ে আদার্স বাস্তব সংখ্যা আসতে পারে। তাহলে এখান থেকে সলিউশন করব কি করে? এটা একবার তুলে নিবে, দিয়ে এটার আমরা লসাগু করব। x - 3 x + 5। দেখো, x + 5 মাইনাস x + 3, কারণ কি? এখানে মাইনাস আছে, তাই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দেওয়া হলো। কারণ এখানে 1 আছে, আদার্স কিছু দিয়ে গুণ হচ্ছে না, সমান 1 এর 6। বা এখানে আমরা এই গুণটাকে করব, এই নিচের হরে যেটা আছে সেটাকে গুণ করব। x আর x এ গুণ করলে x² x দিয়ে গুণ করো +5x, -3 দিয়ে গুণ করছি -3x - 15। এখানে x আর x বাদ চলে যাবে, 5 আর 3 কত হচ্ছে? 8, সমান 1 এর 6। তাহলে আমরা যদি গুণটা করি, 8 × 6 = 48, 1 দিয়ে গুণ হবে x² + 5x - 3x - 15। এবার দেখো, একটু সাজিয়ে নিই। x², 5টা x থেকে 3টা x বাদ দিচ্ছ, 2টো, আর এদিকে -15 ছিল, -48 সমান কত হচ্ছে? 20। কারণ 48 এধারে ছিল, এধারেও 48 আসলে মাইনাস করব। x যুক্ত টার্মগুলোকে আমরা লিখে নিলাম। এই যোগটা বাকি রয়েছে, দুটো বিয়োগ চিহ্ন আছে মানে নিজেদের মধ্যে সমচিহ্ন আছে মানে নিজেদের মধ্যে যোগ হবে। তাহলে কত হবে? 63 = 0। তাহলে 63কে যদি আমরা ভাঙি, বলেছিলাম মিডিল টার্ম ফ্যাক্টর করতে, 9 x² প্লাস 9 - 7 x। দেখো, 9 আর 7 গুণ করলে কত হচ্ছে? 63 হচ্ছে। এবার বিয়োগ করলে কত হবে? 2 হচ্ছে। এখানে -63 যেমন ছিল লিখে নিলাম। বা x² প্লাস 9x - 7x - 63 = 0। এখানে যদি আমি x টাকে কমন নিয়ে নিই, x + 9, আর -7কে কমন নিয়ে নিলে x + কত হচ্ছে? 0। বা x + 9 x - 7 সমান কত হবে? দেখো, দুটোর গুণফল 0 দেওয়া আছে, তাহলে হয় গুণফল 0 হলে কি হবে? হয় এটা 0, না হয় এটা 0। হয় x + 9 = 0, অথবা x - 7 সমান 0, বা x সমান 7, বা x সমান -। অতএব নিচে লিখবে তোমরা নির্ণেয় সমাধান x সমান কত বেরিয়েছে? -9, আর x সমান কত বেরিয়েছে? ও x সমান কত বেরিয়েছে? 7। দেখো, তোমরা এখান পর্যন্ত বুঝতে পেরেছো অঙ্কটা? এই জিনিসটা দেয়া আছে, সেখান থেকে সমাধান করতে বলেছিল, তাই x এর মান বার করলাম। সমাধান মানে আননোন রাশি যেটা, সেটার মান বার করা। এখানে আননোন কে ছিল? x ছিল, তাই x এর মান বার করেছি। এবার পরের অঙ্কটা দেখো, 4 দাগের 10 অঙ্কটা। 4 দাগে 10 অঙ্কতে কি আছে? 4 দাগের 10 অঙ্কতে দেওয়া আছে, 4 দাগের 10 হয়ে গেল। 4 দাগের 10 অঙ্কতে দেওয়া আছে
একটু টুকে নিই, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2 পূর্ণ 1-12। এখানে পাশে দেয়া আছে, কি কি দেয়া আছে, এক্স নট ইকুয়ালস টু -1, এক্স নট ইকুয়ালস টু 0। 0 হলে এটা অনির্ণয় হয়ে যাবে, আর এটা -1 হলে এটা অনির্ণয় হয়ে যাবে। এটার সমাধান বার করব। দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা, এখানে এক্স বাই এক্স প্লাস ওয়ান আছে, এখানে কি দেওয়া আছে প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স, মানে কি এটার লব যেটা এই পদটার সেটাই হর, এটার যেটা হর আছে সেটাই এখানে কি আছে, লব আছে। তাহলে এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নেব, ধরিলাম এক্স প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়ান সমান চলে আসলো। তাহলে দেখো এখান থেকে আমরা কি করে রাখতে পারি, একটু দ্যাট সিম্পলাই দিয়ে করে নিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান, এটা উল্টাচ্ছি, লবটা হর হয়েছে, হরটা কি হয়ে যাবে, লব হয়ে যাবে। তাহলে এখানেও এদিকে কিছু নেই মানে কত, এক আছে, এটাও উল্টে গেল। মান বসাচ্ছি, প্রদত্ত সমীকরণটি এ দ্বারা প্রকাশ করে পাই। এখানে এ দিয়ে প্রকাশ করলে কি হবে, এটা এ, কারণ এটা সমান এ ধরেছিলাম, প্লাস এটা সমান কি হবে 1/, এই ধারটা যেমন আছে রয়ে গেল, 12 ছিল, সরি 12 ছিল। বাহ, এটা লসাগু করছি, এ স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি হচ্ছে 12, 12 দিয়ে 24 যুক্ত 1 25। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, 12 স্কোয়ার প্লাস 12 এটাই 25। দেখো এখানে 12 স্কোয়ার আসছে মাইনাস 25 এ প্লাস 12 সমান। দেখো এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করা হবে। এবার দেখো এটাই এ দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তোমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, দেখো এ স্কোয়ার এ আর সি, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি এই আকারে চলে এসেছে। তাহলে ইহা এই এর দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে আমরা কি করি, মিডিল টার্ম ফ্যাক্টর করি। এখন পর্যন্ত যেটা শিখেছি, পরে আমরা দেখবো সিদ্ধার্থাচার্য অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে কি আছে, ধ্রুবকটা 12, এখানে কত আছে এ স্কোয়ারের সহগটা 12, 12 আর 12 গুণ করলে 144 হয়। তাকে 2 দিয়ে ভাঙো, তাকে 2 দিয়ে ভাঙলে 36, এটাকে 2 দিয়ে ভাঙলে 18, এটাকে 2 দিয়ে ভাঙলে 9, এটাকে 3 দিয়ে ভাঙলে 3। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 9 16 144 হয়। তাহলে 16 আর 9 যোগ করলেও কত হয়, 25 হয়। তাহলে এখানে আমি লিখছি 16 যুক্ত 9 প্লাস 12 সমান 0। তাহলে এখানে গুণটা করে নিলে কত হবে, 16a মাইনাস 9a প্লাস 12 সমান 0। এখানে যদি আমি 4a কমন নিয়ে নিই, তাহলে কত পড়ে থাকবে, 3a মাইনাস 4। এটা যদি 3 কমন নিয়ে নিই, 3a মাইনাস 4, মাইনাস 3 কমন নিচ্ছি। এখানে দুটো পদ হয়ে গেছে, দুটো পদের মধ্যে কোন রাশিটা কমন আছে, 3a মাইনাস 4। তাহলে 3a মাইনাস 4 কমন নিয়ে নিলে এখানে 4a মাইনাস 3 আছে। দুটোর গুণফল শূন্য হয়ে গেছে, দুটোর গুণফল কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাহলে হয় 3a মাইনাস 4 ইকুয়ালস টু 0, অথবা দুজনের মধ্যে একজনকে শূন্য অবশ্যই হতে হবে, 3 সমান। তাহলে এখানে কি লিখবো, 3a সমান 4 বা a সমান 4, বা এখানে 4a
সমান 3, a সমান 3/4। এই জায়গাটা তোমরা দেখলে। দেখো আমাদের অঙ্কটা x দিয়ে দেয়া ছিল, এখানে a দিয়ে এসেছে, তাহলে আমরা এটাকে x এ ট্রান্সফার করে নেব। দেখো নিচে জায়গা নেই, আমি তাই এই পাশটাতে করে দিচ্ছি, এর বিলো পার্টটা এই পাশে করে দিচ্ছি। দেখো a সমান কত আছে, 4/3। তাহলে আমরা যদি a সমান কত ধরেছিলাম, x বাই x প্লাস 1 সমান 4/3। তাহলে এদিকে গুণ করলে 3x, দেখো তো হচ্ছে 4x প্লাস 4। তাহলে 3x, x গুলো বাঁ দিকে যদি নিয়ে চলে আসি, এটা 4 পড়ে রয়েছে, তাহলে মাইনাস x সমান 4 বা x সমান -4। অথবা যেটা করেছিলাম সেখানে a সমান কত বেরিয়েছিল, 3/4। a সমান কত বেরিয়েছিল, 3/4 ছিল। এর মান দেখো একই আছে, x বাই x প্লাস 1 সমান 3/4 বা 4x সমান 3x প্লাস 3 বা x সমান 4x মাইনাস 3x সমান কত হচ্ছে 3, মানে x সমান কত হচ্ছে 3। তাহলে নির্ণয় সমাধান কি হবে, x সমান -4, x সমান -4 আর x সমান 3। নির্ণয় সমাধান x সমান -4 ও x সমান 3। দেখো অঙ্কটা তোমরা ঠিক আছে কি ভুল আছে তোমরা পেয়ে যাবে যদি এই সমাধানটা যে মানগুলো বেরিয়েছে এটা যদি আমরা ইকুয়েশনটায় বসাই, সেক্ষেত্রে আমরা করে নিতে পারবো। এবার আমরা পরের অঙ্কেতে চলে যাব। তাহলে 11 নম্বর অঙ্ক, আমরা কোন অঙ্কেতে চলে যাব, 11 নম্বর অঙ্কেতে চলে যাব। 11 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে, 11 নম্বর অঙ্কেতে আমরা কি দেয়া আছে এবং কি করব। 11 নম্বর অঙ্ক, 4 4-এর এক্সারসাইজ সমাধান করো। 4-এর সমাধান করতে আমাদের যেটা দেয়া আছে সেটা হলো, এটা তুলে নিয়ে টুকে নিচ্ছি। 4-এর এক্সায় দেয়া আছে ax প্লাস b বাই e প্লাস bx সমান cx প্লাস d বাই c প্লাস dx। এই অঙ্কটা করার সময় আমরা কি করব, এর সলিউশনটা করার সময় আমরা কি করব, কোনোভাবেই আমরা একে x মুক্ত করতে পারবো না। তাহলে এর সমাধান করার সময় আমরা যদি গুণ করে নিই ax প্লাস b ইন্টু c প্লাস dx, এখানে আছে cx প্লাস d ইন্টু e প্লাস dx নিয়ে আসলাম। এখানে দেখো গুণ করছি, ac x এটার সাথে এটার গুণ ad x স্কয়ার প্লাস bc প্লাস bd x, এটার সাথে এটার গুণ করলে ac x প্লাস bc x স্কয়ার ad প্লাস bd x। এখানে পর্যন্ত হলো, এক দিয়ে একই দিকে নিয়ে চলে আসবো, ad x স্কয়ার আছে, তাহলে মাইনাস করে নাও, মাইনাস bc x স্কয়ার। আচ্ছা এখানে প্লাস ac x bd x আর এখানে মাইনাস ac x মাইনাস
বিডি এক্স। এখানে কি আছে প্লাস বিসি মাইনাস ধ্রুবক পদগুলো একই দিকে, এক্স গুলো একই দিকে, এক্স স্কোয়ার গুলো একই দিকে। দেখো এসি এক্স কাটলাম, বিয়োগ করা আছে তো তার জন্য কেটে দিলাম। তাহলে এখানে কি আসবে এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি সমান 0। দেখো এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার যদি থাকে মাইনাস দিয়ে গুণ হচ্ছে, এপাশে প্লাস ছিল এপাশে গেলে মাইনাস হবে, বিসি বা এক্স স্কোয়ার সমান এটা কি হয়েছে লব, এটা গুণ আছে এপাশে গেলে নিচে নেমে যাবে বিসি। এখানে কি হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে এডি মাইনাস তাহলে কেটে যাবে, ভাগ করে কাটলে 1 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান 1। তাহলে বর্গমূল করলাম উভয় পক্ষে, প্লাস মাইনাস আসলো কারণ উভয় পক্ষে কি করলাম, উভয় পক্ষে বর্গমূল করে পেলাম। অতএব নির্ণেয় সমাধান x সমান প্লাস মাইনাস 1। এখানে পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছো? তেমন কিছুই নেই, শুধু গুণ করে কমন নিয়ে কাটাকাটি হবে। এর পরের যে অঙ্কটা আছে সেটা দেখো তোমরা 4-এর 12 অঙ্কটা। এখানে নট ইকুয়ালস টু কিছু দেওয়া ছিল, এইগুলো যাতে না শূন্য হয় তোমরা পাশে লিখে নেবে, কেমন? এবার দেখো 4-এর কত অঙ্কটা হবে এবার, 4-এর 12 অঙ্কটা, তাই তো? 4-এর 12 অঙ্কটা 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4। x তাহলে সমাধান করতে বলেছে কি 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4, যেখানে x নট ইকুয়ালস টু মাইনাস হাফ। দেখো মাইনাস হাফ বসিয়ে দিলে শূন্য, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে শূন্য হয়ে গেলে অনির্ণীয় হয়ে যাবে। এই অঙ্কটা সমাধান করতে আমরা অনেকভাবেই করতে পারি, কিন্তু কিছুক্ষণ আগে দেখালাম যদি এরকম থাকে কি করব, এটা আছে আর অনন্যটা আছে। তাহলে ধরিলাম 2x প্লাস 1 সমান কি করবে 1/2x প্লাস 1 সমান 1/a। প্রদত্ত সমীকরণটি a দ্বারা প্রকাশ করে প্রদত্ত সমীকরণটা কি দ্বারা প্রকাশ করে পাচ্ছি, a দ্বারা প্রকাশ করে পাচ্ছি। a প্লাস 3/a সমান কত হচ্ছে 4, বা a স্কোয়ার প্লাস 3/a সমান কত, এখানে a স্কোয়ার প্লাস 3 সমান 4। তাহলে স্কোয়ার সরি 4 প্লাস আছে, এপাশে কি হবে -4 এ প্লাস 3 ইকুয়ালস টু 0, বা কারণ 3 মৌলিক সংখ্যা, 3কে 3 আর 1 ছাড়া অন্য কিছুকে ভাঙা যাবে না, যোগ করলেও 4 চলে আসছে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়ালস টু, তাহলে এখানে যদি a কমন নিয়ে নিই a মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 3, বা a মাইনাস 3 a মাইনাস 1,
তাহলে হয় a মাইনাস 3 সমান 0 অথবা a মাইনাস 1 সমান 0 বা a সমান 1 বা a সমান 3। এটা হলো। এবার আমরা কি করব, মানটা বসাবো, কারণ x দিয়ে তো দেয়া নেই, অঙ্কটা দেয়া আছে x দিয়ে, a দিয়ে দেয়া নেই। 2x প্লাস 1 সমান 3 বা 2x সমান 2, x সমান, এখানটা বুঝতে পারলে তো, এই পাশে প্লাস ছিল, এই পাশে গেছে 3 থেকে একবার দিয়েছি 2 পেয়েছি। ঠিক একই রকম ভাবে এখানে কি বসাবো, 2x প্লাস 1 সমান 1, তাহলে এখানে বসালে 2x সমান 0 বা x সমান 0। তাহলে নির্ণয় সমাধান কি হচ্ছে, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 0 ও x সমান 1। তাহলে এটা বুঝতে পারলে সকলে? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি আরো ডিটেলসে বা আরো ইজি ভাবে বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা পরের অঙ্কতে যাব। 4-এর দাগের দেখো তোমরা, 4-এর দাগের কত অঙ্কটা, x 3টা আগের অঙ্কটা, 4-এর দাগের x 3টা আগের অঙ্কটা, এটা আমরা মুছে দিচ্ছি। 4-এর x 3টা, এই অঙ্কটা দেয়া আছে x plus 1 by 2, x plus 1 by 2 plus 2y x plus 1 সমান x plus 1 by 3, x plus 1 by 3 plus 3 by x plus 1, তাই তো, minus x not equals to দিবে -1, x not equals to -1। দেখো এরকম যদি অঙ্ক দেয়া থাকে আগে একটা লাইন করে নেব এর সলিউশনটা, এখানে সলিউশন লিখলাম, সলিউশনটা করার সময় কিন্তু অঙ্কটা একবার টুকবে, আমি আর বারবার টুকছি না, ভিডিওটা লেন্দি হবে, এছাড়া কিছু নয়। এটা সলিউশন বা x plus 1 by 2, দেখো x plus 1 by 3 আছে, এর পাশে নিয়ে আসছি, এখানে কি আছে 2y x plus 1, 3y x plus 1, এর লসাগু কত হবে, 6 হবে, 3 আর 2 এর লসাগু 6 হয়, তাহলে 3 দিয়ে গুণ 2, একই রকম x plus 1 লসাগু, তাহলে লবটার থেকে লবটা বাদ যায়, -5/6 হলো। এখানে একটু যদি সাজিয়ে নিই, দেখো 3টা x plus 1 আছে, সেখান থেকে 2টা x plus 1 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি একটা x plus 1 করে থাকবে বাই 6 প্লাস এখানে কি হচ্ছে -1 x plus 1 সমান -5/6, এখানে x plus 1 by 6 minus 1 by x plus 1 সমান -5/6। আচ্ছা, আমরা এখানে x plus 1 কে a ধরে করতে পারি, অবশ্যই করা যাবে, বলতে তোমরা একই প্রসিডিওর শিখছো, একটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা লসাগু করে নিচ্ছি 6x plus 1, দেখো 6 দিয়ে ভাগ করলে x plus 1 আসবে, তার স্কোয়ার, মাইনাস x plus 1 দিয়ে ভাগ করলে 6 -5/6 আসলো। এখানে x স্কোয়ার, স্কোয়ারটা ভাঙছি, 2x plus 1 minus 2 হোল স্কোয়ার আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 স্কোয়ার b স্কোয়ার হবে, এখানে -6 ছিল তাই,
মাইনাস 5 এর 6 গুণিত 6 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটা গুণ করে দিলে মাইনাস 5 এর মাইনাস 5। এটাকে 2x মাইনাস 5 এদিকে আসলে প্লাস এক্স। দেখো এই ধ্রুবক পদটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি আসছে এক্স স্কোয়ার প্লাস 7x, বা এক্স কমন নিয়ে নাও, এক্স প্লাস 7 সমান 0। তাহলে এখানে কি দেখছি আমরা, দুটোর গুণফল শূন্য। এখানে কি লিখতে পারি, হয় এক্স সমান 0 অথবা এক্স প্লাস 7 সমান 0, বা এক্স সমান মাইনাস। কি বুঝতে পারলে তো? অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স সমান 0 ও এক্স সমান মাইনাস। ক্লিয়ার? এত ঠান্ডা লেগেছে, আমি এটা বুঝাতে পেরেছি? এখানে দেখো এই জায়গাতে এক্স প্লাস 1 সমান এ ধরে নিলে a বাই 6 হতো, মাইনাস 1 বাই a হতো। দিয়ে আবার ক্যালকুলেশন করলে a এর দ্বিঘাত সমীকরণ বেরাতো, সেখান থেকে সলিউশন করে a এর মান বার করতাম, এর জায়গায় কি বসিয়ে দিতাম এক্স প্লাস 1 করতাম। যাই হোক, তোমরা এটা হোমওয়ার্ক করে নাও, তোমরা এটা হোমওয়ার্ক করে নিও এই মান বসিয়ে। আমরা পরের অঙ্কের দিকে এগিয়ে চলেছি, তাই তো? চারের অঙ্কটা, চারের পরের অঙ্কটার দিকে এগিয়ে যাই। চারের কত আছে, আইভি, চারের এক্স আইভি, চারের এক্স আই, চারের এক্স আইভিতে এখানে কি আছে 2x, এখানে কি আছে চারের এক্স আইভিতে, হ্যাঁ 12x, এটাই তো আছে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15, 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3 গুণ্য 5 x not equals to মাইনাস 1 কি ঘটনাটা ঘটে আছে দেখো, মাইনাস 1 বসালে এই জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে, আর মাইনাস 7 বসালে তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি শূন্য হয়ে যায় অনির্ণয় হয়ে যাবে, তার জন্য অঙ্কেই বলে দেওয়া হয়েছে এই দুটো মান বাদ। এছাড়া কি মান বার করতে পারি আমরা, এই অঙ্কটা করার সময় একটু সহজভাবে দেখার চেষ্টা করছি। দেখো, আমরা যদি হরটা দুটো হরই আলাদা দেওয়া আছে, এখানে যদি আমরা এই জায়গাটাকে লিখতে পারি, মনে করো 12x প্লাস 4 প্লাস 13 লিখতে পারি। দেখো, শুধু 17টাকে কি করলাম 4 প্লাস 3 ভেঙে নিলাম। ঠিক একই রকম ভাবে এখানে যদি আমি 2x প্লাস 15টাকে 14 প্লাস 1 করে নিই বাই x প্লাস 7, এটা পূর্ণটা একটু ভেঙে নাও, 15তে 16 5। দেখো, এখান থেকে যদি আমি 4 কমন নিই তাহলে কি আসবে 3x প্লাস 1,
প্লাস 30 বাই 3x প্লাস 1। এখান থেকে 2 কমন নিয়ে নিই, x প্লাস 7 প্লাস 1 বাই x প্লাস 7 সমান 16। আচ্ছা, তোমরা এরকম অঙ্ক করেছো তো, যে 3 এর 5 যুক্ত 1 এর 5 সমান কত? 3 প্লাস 1 বাই 5। আচ্ছা, আমরা এই জায়গা থেকে এই জায়গাতে আসতে পারলে, এরকম লেখা আছে, এখান থেকে আসতে পারবো? অবশ্যই পারবো। তাহলে এখানে যদি আমি লিখি 4 into 3x plus 1 by 3x plus 1 plus 30 by 3x plus 1, তাও আমাদেরকে গুণ কিছুটা এড়ানো যায় আর কি। এখানে মাইনাস আছে 2x plus 7 by x plus 7, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে 1 by x plus 7। এখানে কত আছে? 16.5 যেমন আছে রইল। এখানে এইটা আর এটা কাটবে, তাহলে এখানে 4 পড়ে আছে, এখানে মাইনাস 2 আছে, তাহলে এখানে যেটা 13 বাই 3x প্লাস 1 মাইনাস x প্লাস 7, ধ্রুবক পদগুলো এই দিকে নিয়ে চলে আসছে। কত আছে? 4 মাইনাস 4 প্লাস 2। অসুবিধা নেই তো? এটা যদি আমি করি 16.5 বিয়োগ 2, এটাকে লসাগু করেছি 3x প্লাস 1 আর x প্লাস 7, তাহলে 30 ইন্টু এক্স প্লাস 7 মাইনাস 3x প্লাস 1 আসো, এখানে কি হচ্ছে 16 মাইনাস 10 বাই 5 সমান 6/5। এখানে এটা যদি টানি 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7 আসলো, এটাতে গুণ করলে 13x 1791 মাইনাস 3x। একটু ক্যালকুলেশনটা 3x স্কোয়ার 22x প্লাস 7, আর এটাকে 10x প্লাস আসলো। এখান পর্যন্ত সকলে বুঝতে পেরেছো তো? এখান পর্যন্ত সকলে বুঝতে পেরেছো? এবার আমরা উপরের দিকটা মুছিয়ে দিচ্ছি, কেন আমার ধরছে না। হ্যাঁ, আমরা এখানটা যদি মুছি, শুধু লাস্ট লাইনটার আগেই হবে। আমরা এই জায়গাটা পুরোটা মুছিয়ে দিচ্ছি, যাতে আমরা নিচের পোর্শনটা করতে পারি। দেখো, আমরা উপরেতে পেয়েছি, কণাকণি গুণ করে দিচ্ছি 5 ইন্টু 10 প্লাস 90, আর এদিকে আসলে 6 ইন্টু 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 আসছে না? অসুবিধা? মোটামুটি আসছে, তাই তো? এখানে গুণ করো 50x 450 18x স্কোয়ার 132x 6 দিয়ে 22 কে গুণ করলাম। হ্যাঁ, একটু সবগুলোকে একই দিকে নিয়ে চলে আসলে 18x স্কোয়ার 32x মাইনাস 50x প্লাস 42 মাইনাস 450। তাহলে এখানে যেটা আছে 18x স্কোয়ার আছে, এখানে 50 যোগ করা হয়েছে, আর এটা হবে 2 8, আর এটা 408 হচ্ছে, তাই তো? কি এখানে অসুবিধা আছে? গুণটা তো জাস্ট গুণ করে যোগ বিয়োগ করলাম, নিচেটা একবারে মুছে দিলাম, আর দরকার নেই নিচেটা। এবার দেখো, সবগুলো থেকে 2 কমন যাবে, বা আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 9x স্কোয়ার 41x, আর এটা কত আছে? 2 দিয়ে ভাগ করলে 204। এবার আমরা একটু মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাই তো? মিডল টার্ম ফ্যাক্টর করে যাক। এখানে আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি, 204 কে
কত দিয়ে গুণ করবো? 9। 36 এ 6 3 18। এটাকে আবার ভাঙবো, 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 9 1 আর 8 হচ্ছে নাকি? দেখো 918 হচ্ছে। আবার যদি 2 দিয়ে ভাঙি, তো বহুত অড একটা নাম্বার চলে আসলো। 5 4 3 দিয়ে ভাঙা যাবে, তাই তো? 3 দিয়ে ভাঙলে বাহ, খুব সুন্দর নাম্বার। 3 দিয়ে ভাঙলে 5, আবার 3 দিয়ে ভাঙলে 17। ওহ, হয়ে গেছে। 17 দিয়ে 34, 34 দিয়ে 68, 68 থেকে 9 বাদ 27 বাদ দিতে 41। তাহলে সমান এটা সমান। আচ্ছা, এখানটায় একটু গন্ডগোল হয়েছে, এটা মাইনাস হতো, বড় এটা ছিল, এটাও মাইনাস হতো। 9x² এখানে কত হচ্ছে? 68 মাইনাস কত হলো? 68 মাইনাস কত করলাম? 3 3 9 27, 27 এক্স বা 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। এখানে আমরা কিছু কমন নিতে পারছি। 68 17 4 কিছু কমন যাচ্ছে না, তাই তো? আমি যদি x কমন নিই, 9x প্লাস 68, এখানে 27 কমন যাবে না, 3 কমন যাবে, মাইনাস 3 কমন নিয়ে নাও, x প্লাস 6 8। তাহলে এখানে যদি আমি 9 সরি এটা 9 থাকে, 9x প্লাস 68 কমন নিয়ে নিই, তাহলে x মাইনাস 3 সমান কত আছে? 0। তাহলে হয় 9x প্লাস 68 ইকুয়ালস টু 0, অথবা x মাইনাস 3 সমান 0। x সমান তাহলে কত হচ্ছে? বা এখানে 9x সমান মাইনাস 68, x সমান মাইনাস 68 খুব বড় হয়ে গেল না? হয়ে থাকে। নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 3, x সমান মাইনাস 68 মাইনাস 68 বাই। এখানে পর্যন্ত বুঝতে পেরেছো অঙ্কটা? কিছুই নেই তেমন, জাস্ট প্রথমের দিকের ভাঙাটা একটু একটা বিশেষত্ব থাকে একটা অঙ্কের, এরকম মনে রাখতে হয় কিছু সময়, বা তোমরাও দেখলে নিচটা পোর্শনটা না কাটলে আরো বড় গুণ হতো। যাই হোক, মুছে দিলাম। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো পরবর্তী অঙ্কে কি আছে? পরবর্তী অঙ্কটা কি আছে? 4 x 4 x। একটু আমি বইটা তুলে নিয়ে অঙ্কটা টুকে নিচ্ছি। এটা তোমরা নিজেরা পারবে। x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x 3, ঠিক লিখছি তো? সমান 5। হোয়াইট বোর্ডের দিকে দেখে দেখে বইটার দিকে যখন তাকাচ্ছি, মনে হচ্ছে মাইনাস গুলা দেখছি ঠিকই লিখেছি। আচ্ছা দেখো, এটা আছে কারণ তো বারবার বলছি এগুলো দেওয়া হয় কারণ অঙ্কটা ভ্যালিড রাখার জন্য, যাতে অনির্ণয় না চলে আসে। এখানে সমাধান করছি। দেখো x প্লাস 3 বাই x মাইনাস 3 আছে, ঠিক উল্টোটা আছে। অনন্য আছে মানে কি ধরবো? এটাকে ধরে নেব। ধরিলাম x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান a। তাহলে এখানে কি হবে? a প্লাস প্রদত্ত, এটা একটু লিখে নেবে, হ্যাঁ, প্রদত্ত
সমীকরণটিকে কি দ্বারা প্রকাশ করে পাই? 6a সমান 1/8 মানে 6/8 বা লসাগু করলে a স্কোয়ার প্লাস 6/8 5 এর ঘরে ছিল, এদিকে এলো গুণ হলো। তাহলে এখানে কি করবো, a স্কোয়ার মাইনাস 5 এর প্লাস 6 এর দ্বিঘাত সমীকরণ হয়েছে। আচ্ছা, এটা কি দ্বারা ভাঙবো? 6 কে ভাঙছি তো 2 আর 3 আর 2 যোগ করলেই আসবে। এটাকে আমরা আরেকবার লিখছি, জাস্ট গুণ করে এ দিয়ে 3 কে গুণ করলাম, 3 দুটো মাইনাস দিয়ে দুটো মাইনাস হয়েছে কারণ দুটোর আগেই প্লাস ছিল। এখানে যদি আমরা a কমন নিয়ে নিই, a মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে a মাইনাস 3 ইকুয়ালস টু, তাহলে আমি a মাইনাস 3 কমন নিয়ে নিচ্ছি, a মাইনাস 2 সমান 0। তাহলে দুটোর গুণ যদি শূন্য হয়, অবশ্যই একটাকে কি হতে হবে, শূন্য। এর মান বসো, x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান কি, x প্লাস 3 3x মাইনাস 9। এখানে একই মান বসবে। এটা পরে করছি, এটা আগে করে দিচ্ছি। দেখো উপরের দিকটা যদি টুকা হয়ে যায়, আচ্ছা এই পাশটাই করে দিলে তো হবে। এখানটা করছি, তোমরা নিচে নিচে করে করে যাবে। দেখো এটার মান কত হচ্ছে, তাহলে এক্স গুলো একদিকে নিয়ে আসছি, বা মাইনাস 9 মাইনাস 3 বা মাইনাস 2x মাইনাস 12, তাহলে এক্স সমান কত হচ্ছে মাইনাস 12 বাই সমান 6। অথবা যে পোর্শনটা আছে এটা হচ্ছে, হ্যাঁ অথবা যে পোর্শন, এটা তোমরা নিচে নিচে করবে, আমার বোর্ড শেষ হয়ে গেছে তো তাই। এক্স প্লাস 3 এটা কত হচ্ছে 2x মাইনাস 6, তাহলে x মাইনাস 2x মাইনাস 12 মাইনাস x বা x সমান, দেখো কি আসবে তো, কি জানো, তাহলে এখানে লিখে নেবে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 6 ও x সমান 9, তাই তো। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা গণিত পাঠশালার ফেসবুক পেজ গণিত পাঠশালাতে গিয়ে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে ও ফলো করো, এবং ইউটিউবের চ্যানেল গণিত পাঠশালাতে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।